হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে 5:30 আর আমি এখন একটা অন্যরকম আপডেট ভ্লগ নিয়ে চলে এসেছি। সকাল থেকে ভিডিও স্টার্ট করিনি, সময়ই হয়নি ভিডিও স্টার্ট করার। তো সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল বৃষ্টি অর্পণ সিরিজে। আমার সেকেন্ড চ্যানেল রিল বৃষ্টি রয়। অবশ্যই ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো, নাহলে আমি এগোতে পারবো না। তোমরা না থাকলে আমি কিছুই করতে পারবো না। তো চলো, এখন তোমাদের আমি আমার ঘরের মানে বেডরুমের সিচুয়েশনটা একবার দেখাতে যাচ্ছি। চলো দেখতে থাকো। এই যে মানে বেডের অবস্থা এরকম, ওকে। এই দিকের অবস্থা দেখতে পাচ্ছ, এইখানকার অবস্থা দেখো। তারে এই সমস্ত জামা কাপড় ঝুলছে এখনো বাইরে। 5:30 বেজে গেছে, জল এসেছিল, সেই জল টল তুলে নিলাম, বাইরে রাখা আছে সেটা। এই দেখো, এটা রুমের মাটিতে যেগুলো আছে সেইখানকার অবস্থা দেখতে পাচ্ছ, কি অবস্থা। তোমরা কি কিছু বুঝতে পারছো? হ্যাঁ, হয়তো বুঝতে পারছো ব্যাগ ব্যাগেজ দেখে যে আমরা কোথাও যাচ্ছি। হ্যাঁ, সেটা ঠিকই, আমরা যাচ্ছি। এবার কোথায় যাচ্ছি? হানিমুন টানিমুন কোথাও না, আমরা নিজেদের বাড়ি যাচ্ছি। আর 5 মাস হয়ে গেল আমরা বাড়ি ছাড়া, বাড়ি থেকে এত দূরে। আহ, তো সেই জন্য এখন বুঝতে পারছো, এখন ব্লাশ মানে হাসি, অ্যাকচুয়ালি এটা বাড়ি যাওয়ার খুশি, তাতেই আমি হাসি। তো ওই জন্য এই সমস্ত গোছাগাছি কমপ্লিট করতে হচ্ছে। ও তো ডিউটিতে গিয়ে হয়ে গেছে, বসে আছে ওখানে, ডিউটি করছে। ঘরের যাবতীয় কাজকর্ম আমাকে করতে হচ্ছে। আর এই জলের বোতলগুলো এখন ভরে রাখলাম কেন বলো তো? গরমকাল, জল তো লাগছেই। একটা দিনের জন্য হোক আর 1.5 দিনের জন্যই হোক, জল তো লাগবেই। রান্নার জল যেটা আছে সেটা এক বালতিতেই এনাফ হয়ে যাবে কালকের দিনটা। আর বাকি হচ্ছে খাবারের জল, মানে ফিল্টার করব যে জল দিয়ে, সেই জলটা ধরো এরকম ভাবে আমি ভাগে ভাগে ভরে রাখলাম। কালকে দিনে পুরোটা, আজকে রাতটা কমপ্লিট করতেই হবে। আর বাকি জল যা থাকবে ফ্রিজে ভরে রেখে দেবো। আর 1-2 বোতল বাড়ি নিয়ে যাবো, রাস্তায় জল লাগবে। এবার এইগুলো গোছাগাছি করতে হবে। প্রচুর বাসন রয়েছে, দুটো মানুষ দেখে কেউ বলবে না, বাসনগুলো দেখে মনে হবে যে আমরা হয়তো বড় সড়ো ফ্যামিলি আমাদের এখানে আছে। অনেক বাসন, অনেক বাসন, ততটাই জলের বোতল। আর মানে জামা কাপড়ও ঠিক ততটাই বেশি। মানে আমি কুল কিনারা খুঁজে পাচ্ছি না, কোনখান থেকে আমি শুরু করব, কোনখানে গিয়ে আমি শেষ করব। ঘুম থেকে উঠছি, মানে এই যে পরিস্থিতিটা দেখলে, চারিদিকে জামা কাপড়, মাঝখানে আমি টুক করে এসে শুলাম, ঘুমলাম মানে ঘুমোলাম, ঘুমোলাম, মানে এত বাড়ি যাচ্ছি এখনো পর্যন্ত। মানে এইটুকু জানি যে বাড়ি যাচ্ছি। কবে যাচ্ছি সেটা পরে বলবো, এখন না। তবে কনফার্মেশন কিছু নেই, সেই জন্য আমি কাউকে সেভাবে বলিনি বাড়ি যাওয়ার কথাটা। ভীষণ এক্সাইটেড, ভীষণ খুশি। তবে বেশি খুশি হচ্ছি না এই কারণে, ওই যে বলেছিলাম আগের একটা ভিডিওতে, আমি প্ল্যানিং করছি না, প্ল্যানিং করতে ভীষণ ভয় লাগে। তো এইগুলো আপাতত মোটামুটি আমি কিছুটা করে রাখছি, একটু একটু করে। আমাকে অর্পণ যেমন যেমন বলছে যে হ্যাঁ এটা গুছাও, হ্যাঁ ওটা গুছাও, ও আমাকে যেহেতু কোনো কনফার্মেশন দিচ্ছে না, সেহেতু আমিও সেইভাবে কাউকে কনফার্ম কিছু জানাতে পারছি না। আর হঠাৎ করে আবার ব্যাপারটা ক্যান্সেল হয়ে গেলে সকলের মন খারাপ হয়ে যাবে, তাই শেষ মুহূর্তে হয়তো আমি জানাতে বাধ্য হব, কিছু করার নেই। আর এই ভিডিওটা পরে আসবে, এখন নয়। সারপ্রাইজ থাকবে ফ্যামিলির জন্য। 5 মাস বাড়ির বাইরে, তো অন্যরকম একটা ফিলিংস। আর আজকে হাওয়া টাওয়া দিচ্ছে খুব, দেখতেই পাচ্ছ, একদম পর্দা ফর্দা উড়িয়ে দিচ্ছে। পরিবেশটা খুব ঠান্ডা ঠান্ডাই রয়েছে, আজকে অতটা গরম নেই। আর সন্ধে লেগে যাচ্ছে, এবার সন্ধে দেব, তারপরে এগুলো গুছাতে হবে। প্রচুর বাসন হয়ে গেছে জানো তো, কারণ দুজন মানুষ কম বাসন হবে সেটা নাই, আমাদের অত্যধিক বাসন। বাড়ি থেকে প্রচুর বাসন এসেছে, আবার এখানকার অর্পণের যে ডিনার সেটটা সেটাও প্রচুর রয়েছে, তাহলে বুঝতে পারছো কত কি রয়েছে। হিউজ, মানে একটা ব্যাচেলার মানুষের হুট করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া যায়, কিন্তু একটা ফ্যামিলি নিয়ে যখন তার বিয়ে হয়ে যাচ্ছে, বউ রয়েছে, হঠাৎ করে এরকম করে বাড়ি থেকে বেরোনো ইম্পসিবল। ইম্পসিবল মানে আমি ভেবে পাচ্ছি না এখনো অবধি আমি জিনিসগুলো রাখবো কোথায়। এত জিনিস হয়ে গেছে, রাখার জায়গা নাই, গুছিয়ে কোথায় রাখবো, কিভাবে রাখবো, আমি জাস্ট বুঝতেই পারছি না কি করবো।
এই যে আমি ডিনারটা রান্না করা কমপ্লিট করলাম। অফিস থেকে আজকে অর্পণ ভাত খেয়ে আসেনি, মানে কোনো কিছুই খাবার খেয়ে আসেনি, তাই ওর জন্য একটু গরম গরম ভাত আলু সিদ্ধ বানিয়ে দিয়েছি। ভাতের মধ্যেই রয়েছে, তার উপরে দেখতে পাচ্ছ ডিমের অমলেট। আর আমি ডিমের অমলেট খাবো না, আমার মাঝে মাঝে ডিমের অমলেট খেলে খুব শরীর খারাপ হয়, তো সেই ভয়ে আমি খাই না। আর পাশে তরকারি রাখা আছে, আর ওইখানে দূরে এই প্যাকেটটাতে চিকেন রেখে মানে এনেছে ও। এদিকে দেখো সমস্ত গোছাগাছি কমপ্লিট হয়ে গেছে প্রায়। আমার এই পুঁটুলি আকারে আমার যে সমস্ত রান্নার মশলাপাতি সমস্ত রেখে দিয়েছি, কালকে রান্নাটা করে নেওয়ার পরে বাকিটা কমপ্লিট করে ফেলবো। আর এই যে আমার পুতুল টুতুল এগুলো এখানে রাখা আছে, আর এই যে পুঁটুলি আকারে জামা কাপড়গুলো ওপরেই তুলে দেওয়া হয়েছে। বিছানা টিছানা ক্লিন করা হয়ে গেছে, ব্যাস আজকের মতো তো কাজ কমপ্লিট।